আচ্ছা, তাহলে আমাদের এখনো কাজ হয়নি, তাই না? আমরা ভুল করলাম কি দেখতে হবে আমাদেরকে। ইন্ডেক্স পেজেই তো আমরা আছি, কিন্তু ভুল বলতেছে কেন? হুম, সিগন্যাল, ও সরি, আচ্ছা সিগন্যাল দিচ্ছি, সমস্যা নেই। আমরা তো সবই বললাম ওদের মতো। ও এই যে আবারও ভুল করছি আমরা। ন্যাপ, যাই হোক, ভুল করতে করতে শেখা যাবে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। এইবার হয়েছে, এবার খুশি? ক্লাসের জন্য আর ডট ডট দিতে হয় না, কিন্তু যখন আইটি নিব তখন হ্যাশ দিতে হবে। ক্লাসের জন্য ডট মানে? যে কোড না, ন্যাপ তো একটা এলিমেন্ট। HTML5 তো এলিমেন্ট ন্যাপ, এই যে কোথায় গেল, এই যে ন্যাপ, ও এটাকে রেফার করছি। আমরা যখন ক্লাস নিতাম তাহলে ক্লাসটা রেফার করতাম, হ্যাঁ ডট দিতে হতো তখন। মানে এলিমেন্ট সিলেক্টরের জন্য এলিমেন্ট সিলেক্টর দিবেন, আর যেটা আপনাদের নর্মাল সিলেক্টর সেটা নর্মাল সিলেক্টর। তাহলে কি ব্যাপারটা বোঝা গেছে যে কীভাবে হইলো এটা? জাস্ট সিম্পলি দুটো লাইন আমরা বসাই দিলাম আর যে কোয়েরি ফাইলটা আমরা অ্যাড করলাম। খুশি? কিভাবে যে কোয়েরি অ্যাড করতে হয়, যে কোয়েরি ভিতরে গিয়েছে আমরা জানতে পারি। যে কোয়েরির ভেতরে অনেক কিছু আছে। আপনারা বেসিক যে কোয়েরিটা কমপ্লিট করেন, ওই WC স্কুলসে আছে বেসিকটা দেখলে আপনাদের অনেক হেল্প হবে। ছোটোখাটো কাজ করার জন্য যে কোয়েরি দরকার হয়, বুঝছেন? কতবার কপি পেস্ট করবেন? কপি পেস্ট করলেও জানা যদি থাকে যে এটা না, আসলে কপি পেস্ট ব্যাপারটাই আমার কাছে খারাপ লাগে। কপি পেস্ট করতে, যেমন এটা একটা প্লাগইন, এটা তৈরি প্লাগইন, এই প্লাগইনটা তো তৈরি করা সম্ভব না এতটুকু সময়ের মধ্যে, প্লাগইনটা তৈরি করতে সময় লাগবে। তো ওই জন্য প্লাগইনটা ইন্টিগ্রেশন দেখাইলাম, আমি কিন্তু কপি করলাম না। প্লাগইনটা নিয়ে আসলাম, কিন্তু হ্যাঁ প্লাগইনের কোথায় কি আছে এটা যদি জানা যায়, হ্যাঁ এই জন্য বেসিকটা জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বেসিকটা জানলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, আর এটা আমাদের নাম হবে কি, অলওয়েজ index.html। আচ্ছা, অথবা আপনারা এখানে না রাখতে পারেন, সমস্যা নেই, যেহেতু আমাদের একটাই পেজ তো থাক, সমস্যা নেই। তাহলে আমাদের কোনটা গেল? এখন স্লিক ন্যাপ দেন, আমরা স্লাইডারে চলে যাবো। ওকে, স্লিক ন্যাপও আছে আমাদের কাছে। স্লিক ন্যাপের কাজও এটার মতোই, ছোট্ট একটু কাজ। স্লিক ন্যাপ কোথায় আছে বলেন তো? আমি নিয়ে রাখলাম, হ্যাঁ প্রথমে একটু নিয়ে রাখি আছে কি? হ্যাঁ কই স্লিক ন্যাপ? ওই তো আছে, স্লিক ন্যাপ আছে। নিয়ে অ্যাড করে রাখছি। হুম, অ্যাড করে রাখার কথা তাই কি আমি অ্যাড করছি কি? আচ্ছা হ্যাঁ, সম্ভবত অ্যাড করা আছে স্লিক ন্যাপ। স্লিক ন্যাপ অ্যাড করা আছে, কিন্তু কিভাবে এটা ফাংশনালিটি থাকে এটা দেখতে হবে আগে। তো আপনাদের বুঝাইতে হবে না ব্যাপারটা। অ্যাড করছি আমরা হয়তো সব কিছুই অ্যাড করছি, কিন্তু ও কীভাবে ফাংশনালিটিগুলো অপারেট করতেছে আমাকে বুঝতে হবে। তো তো দেখেন, এটা হচ্ছে স্লিক ন্যাপ অ্যাড করছি আমরা অলরেডি। স্লিক ন্যাপের আমরা অ্যাড করছি, সিএসএস অ্যাড করছি, কিন্তু ইন্ডেক্সে আমরা আসি। ইন্ডেক্সে এসে আমরা দেখবো যে স্লিক ন্যাপটা কীভাবে কাজ করতেছে। স্লিক ন্যাপের দুটো ব্যাপার, সেটা হচ্ছে খেয়াল করেন, ওর একটা আইডি থাকবে মেনু ন্যাপে। মেনু ন্যাপে একটা আইডি থাকবে, আর নিচে একটা জাভাস্ক্রিপ্ট কোড থাকবে। এই যে আমরা কিন্তু স্লিক ন্যাপ অ্যাড করছি অলরেডি, তাই না? স্লিক ন্যাপ অ্যাড করছি না? স্লিক ন্যাপ এবং সিএসএস অ্যাড করছি। হ্যাঁ, ফাংশনটা কল করা হয়নি শুধু, না ফাংশন কল করা হয়নি, আর কল করা হয়নি। এই যে এখানে আমাদের মেনুর জন্য একটা আইডি দেওয়া হয়নি, তো আমরা এখানে জাস্ট ন্যাবের মেনু দিই, আইডি দিই। হ্যাঁ, মেনু। আমরা কিন্তু ডিরেক্টলি এখন এটাকে কল করতে পারবো। কীভাবে কল করবো দেখেন তো? এই যে এখানে যেটা আছে, এই ন্যাব ইউজ না করে মেনু, দেখেন তো কাজ করে কি না। উপরে যাই, তাহলে কি আমরা এক ঢিলে দুই পাখি মারলাম। হ্যাঁ, অনেক মজার জিনিস। যাই হোক, এখন আমরা জাস্ট ওই ফাংশনটাকে কপি করব। আচ্ছা, কপি করে, হ্যাঁ এখানেই দিব না, দরকার নেই। ও এখানে আমরা কি নাই, স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট। হ্যাঁ, এখানে যাওয়া খিচুড়ি করা যাবে না, আলাদা আলাদাই রাখাই ভালো এগুলো। আচ্ছা, তাহলে আমরা স্লিক ন্যাপের এই পেপারটা এখানে পাইলাম। কিন্তু কথা হচ্ছে যে আপনি এখন যদি এটাকে ছোটো করেন, কোনো ইফেক্ট পান? ইফেক্ট আসে কোনো? আসে না মানে কি বলেন? কিছুটা তো রেসপন্সিভ হয়। হ্যাঁ, কিছুটা রেসপন্সিভ হয় না?
হ্যাঁ, তো রেসপন্সিভ আরও হবে, তখন আমরা রেসপন্সিভ লাগাবো, আরও হবে। যাই হোক, এখন আমরা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা তো এটাকে সেভ দিছি, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ মারি, আচ্ছা আমাদের আসে নাই স্লিক নেম, কেন আসে নাই দেখে আসি। নিশ্চয়ই ভুল করছি কিছু আমরা, যে কোয়েরি দাঁড়ান, কি না স্ক্রিপ্টে লেখা লাগবে না, স্ক্রিপ্টে লেখা লাগবে না, আমরা দেখি কোনটা ভুল করছি আমরা, অবশ্যই কিছু না কিছু ভুল করছি আমরা, এই জন্য আসে নাই। আমরা ভুল করছি কোনটা, মেনু স্লিক নেম কি অ্যাড করা আছে? আছে। মেনু অ্যাড করা আছে তাই না? আচ্ছা এটা সম্ভবত আমরা দেখি একটু, ইমেল অ্যাড করতে হবে, দেখি কাজ হয় কিনা। না তারপরে তো কাজ করে না, প্রবলেম কোথায় বলেন তো? আমরা এই পেজটাকে ওপেন করি, সিএসএস কেন? ঠিক আছে এখানে কাজ করতেছে, আমাদের এখানে কাজ করে না কেন? কাজ অবশ্যই করতে হবে ওকে। আমরা তো স্টাইল তো আসলে আমাদের কি স্টাইল দরকার আছে? আমরা তো দাঁড়ান আমরা দেখে আসি, আমরা আমরা ঠিকভাবে নিয়েছি কিনা দেখে আসি। সিএসএস স্লিক ন্যাপ, না স্লিক ন্যাপ এটা তো অন্য, আমরা দাঁড়ান আরেকটা ব্যাপার আছে, এখানে আমরা বের হই, স্লিক ন্যাপে ঢুকি, ঢুকে এই যে স্লিক ন্যাপ ডট সিএসএস যেটা আছে এইটাই তো সেটা না? আর ডেমোটার মধ্যে কি আছে আমাদের স্টাইল, কি আছে? এটা তো ডেমোটার স্টাইল না, ডেমোটা কেমন করে শো করতেছে সেটা। তো আমরা এখান থেকে যেটা কপি করলাম, অলরেডি কপি করছি, কি কপি করছি, এবং আমরা HTML-এ যাই, CSS-এ আসি, স্লিক ন্যাপে ঢুকলাম, কাজ তো অবশ্যই করার কথা। না কাজ করে না তো, সমস্যাটা কি হলো? ঝামেলা তো অবশ্যই কোথাও না কোথাও হয়েছে। আচ্ছা দেখি ঝামেলার শুরু কোথায় শেষ কোথায় আমরা দেখি আগে। স্লিক ন্যাপ আমরা এখান থেকে পাইলাম হচ্ছে, স্লিক ন্যাপ পাচ্ছি। আচ্ছা আমরা কি জাভাস্ক্রিপ্টটা ঠিকমতো অ্যাড করছি, মিন অ্যাড করছি কি, নাকি এমনি অ্যাড করে রেখে দিচ্ছি? মিনটা অ্যাড করছি। আচ্ছা আমরা মিনটা বাদ দিই, এটা দেখি, মিনিফাইতে প্রবলেম থাকতেও পারে, মেনু কিন্তু অলরেডি গায়েব, মানে গায়েব হয়েছে, ঠিক আছে। আমরা গায়েব হয়েছে কী কারণে? ওই যে আমরা যে ইউজ করছি ওখানে ডিসপ্লে ব্লক করতে, ডিসপ্লে নান করে দিতে বলছি। এই যে স্টাইল কোথায় গেল, এই যে স্লিক নেবে বলছি না, এই যে এটা ডিসপ্লে নান করবে, তো আমরা যদি তুলে দিই তারপরে কিন্তু আবার দেখাবে। এটা তো রেসপন্সিভের বৈশিষ্ট্য, পাইছেন? আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের কি সমস্যা হলো? আচ্ছা এই কোডটা সহ নেই তো, দেখি কি বলো এটা। প্রবলেম কোথায়? প্রবলেম কোথায়? সবই তো ঠিকমতো অ্যাড করা আছে, আমরা মেনুতে অ্যাড করছি তাই না? মেনুতে পাইছি, মেনু নামে আছে না আইডিটা আমাদের? হ্যাঁ টাইপ, আচ্ছা দেখি টাইপ করে দিই, টাইপের সঙ্গে কি স্বাদ ওটা?
টাইপের সঙ্গে কোনো কথা না। ডেমোটা দেখেছি আমরা একবার, যে কোয়েরিতে অ্যাড করছি আমরা অলরেডি, যে কোয়েরিতে অ্যাড করাই আছে। এটা হচ্ছে বডিতে আমি কপি করে দিছি অলরেডি, এটা স্লিপ নেব, এটা কপি হয়েছে। আর এটা হচ্ছে মেনু আইডি, ইউএল আইডি হচ্ছে মেনু। তারপর তো ইউএল আইডি মেনু করছি তাই না? আমরা কি ইউএল আইডি মেনু করছি? কিন্তু তারপরে তো আসে নাই, আসবে না কেন? কি সমস্যা পড়লাম আমরা বলেন তো? slicknap.css, slicknap.css বানান ভুল করছি কোথাও? ভিউপোর্ট তো অ্যাড করাই আছে, ভিউপোর্ট তো অ্যাড করাই আছে, তারপর সমস্যা কেন করে? আচ্ছা, আমরা এক্সটার্নাল যে ইয়েটা আমাদের স্ক্রিপ্ট, সেটা তো আমরা অ্যাড করছি তাই না? স্লিকন্যাপ min.js, আচ্ছা স্লিকন্যাপ min.js কি এটা? জেএস এ আসি তো, স্লিকন্যাপ min.js, হ্যাঁ ঠিকই তো আছে। স্লিকন্যাপ min. দুইটাই নিছি আমরা তাই না? আমরা দুইটাই নিছি, তাহলে আমরা এখান থেকে দুইটাই নিছি। আচ্ছা বানান বলেছি নাকি আমাদের? দেখি, দেখছেন কত বড় ভুল করছি আমরা। আমরা খুঁজে বেড়াচ্ছি যে কী ব্যাপার, হয় না কেন। এই জিনিসগুলো দেখতে হবে এই জন্য খুব সিনসিয়ারলি। যাই হোক, ভুল হয়েছে, ভালো হয়েছে, আমরা কিছু জিনিস শিখলাম। আচ্ছা ইনশাআল্লাহ এবার কাজ হবে, সমস্যা নেই। হয়েছে? হবে না মানে কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ আমরা খাটাখাটি করলাম, আপনারা বলতেন যে হবে না। ও আচ্ছা, যাই হোক, আমরা রেসপন্সিভ মেনু পাইলাম তাই না? রেসপন্সিভ মেনুটা আমরা যত ছোট করবো তত ছোট হবে, আর বড় করলে বড় মেনু আসছে। আমরা পাচ্ছি এটা মোবাইল ডিভাইসে গেলেই, মোবাইল ডিভাইস যখন হবে তখন, মানে ওয়াইড স্ক্রিনে গেলেই পাচ্ছি আমরা। তো আমরা যখন এটা অনলাইনে সাবমিট করবো তখন আমরা বুঝতে পারবো আসলে মোবাইলে আসছে কি না, কারণ আমরা তো মোবাইল দিতে দেখতেছি না এখন। বাট এটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মোবাইলের যে ইফেক্টটা, সেটাই। কি খুশি? এবার লাস্ট স্টেপ কোনটা? স্লাইডার। এটা আরেক মহা বিপদের কাজ। সোজা আছে কিন্তু মানে আমার কেমন জানি লাগে স্লাইডার সেট করতে। আচ্ছা তাহলে আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলো তো কাজ নাই। স্লাইডার কোনটা আমাদের? সুপার স্লাইস। দেখে আসি সুপার সাইজ স্লাইডারটা কেমন। স্লাইডার অনেক আছে, বাট এখানে যে স্লাইডারটা দেখাই দিছে সেটা দেখে আমরা বুঝছি যে ওই স্লাইডারটা ইউজ করতে হবে এখানে। আমরা স্টিম ডেমোতে যাই, দেখছেন পুরো ব্যাকগ্রাউন্ড না, এটাই আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড করলে একটা ফাইল ডাউনলোড হবে, সেটা হচ্ছে এমনটা। এটাকে আমরা এক্সট্রাক্ট করলাম, আমরা পেয়ে গেলাম। এখানে অনেকগুলো পাইছি, তার মধ্যে থেকে স্লাইড শোতে ঢুকতে হবে আমাদের। স্লাইড শোতে ঢুকলে দেখবেন যে অনেকগুলো আছে। এখানে ইমেজগুলোকে ধরবেন আগে, ইমেজ কিন্তু অনেকগুলা। কপি করেন, এগুলো কপি করলে তো খবর হয়ে যাবে আপনাদের পুরা, সবগুলো লোকেশন দিয়ে চেঞ্জ করতে হবে। আচ্ছা যাই, আমরা একটু খাটনি করি, সমস্যা কি? ইমেজেসটা নিবেন, ইমেজেসটা নিয়ে আমি চাচ্ছি সবগুলো ইমেজ এখানে রাখবো। আচ্ছা তাহলে আমরা এইভাবে কাজ করতে পারি। আমরা HTML এ যে ইমেজের ফোল্ডারে যাই, যে পেস্ট করলাম, বাট এখানে আমরা দেবো যে স্লাইডার, SLID। তাহলে স্লাইডার আলাদা থাকলো, হ্যাঁ স্লাইড দিয়ে আমরা বসাই দিব। এরপর আমরা কী পাচ্ছি, আর স্লাইড শুতে যে পাচ্ছি হচ্ছে CSS। এটা থাক, CSSটা আমরা CSS এ রাখবো, সমস্যা নেই।
সিএসএসটা আমরা রাখবো সিএসএসই, হইলো। তারপর পাচ্ছি কি আমরা জেএস, জেএস পাচ্ছি, আমরা জেএস পাচ্ছি কয়েকটা, ইজিং পাচ্ছি, আমরা সবগুলোই নিব। তবে আমাদের এখানে কি এই ভার্সনগুলো বন্ধ করে দেওয়া বেটার, দরকার নেই। আমরা মিনিফাইড ভার্সনও নিতে পারি, হ্যাঁ এই দুটো নিব। তাহলে কি করবো, ওটা আমরা কপি করলাম, কাট করার দরকার নেই। সিকিউরিটি HTML এসে জেএসে এসে পেস্ট করে দিলাম, দেখেন আস্তে আস্তে কিন্তু বাড়তেছে এগুলো। আচ্ছা এবার আমরা আবার স্লাইডে যাব, যে আমরা কি করব বলেন তো, ইমেজ নিছি, সিএসএস নিছি, জেএস নিছি, থিম নিব, থিম নিব, নিলাম থিম। তো থিমটা কি, এটা কি, একটা আছে জেএস, একটা আছে সিএসএস। আরে কোথায় গেল, এরকম অনেক সময় হয় যে কোথায় যে এগুলো খুঁজে পাওয়া মুশকিল আছে। আচ্ছা তাহলে আমরা কপি করা শেষ আমরা, তাই না? এখন আমরা HTML ফাইলটা ওপেন করি, এখন আমরা ওপেন করি, এটা আসলে অনেকগুলো ফাইল, অনেকগুলো, কী ব্যাপার এমন ব্যাপার, ও এটা ডিলিট করে দিয়েছি আমরা অলরেডি, এটার কাজ শেষ, এটা আমরা দরকার নেই আপাতত। এখন আমরা দেখি যে কীভাবে আমরা নিব। খেয়াল করেন এখানে আমাদের কয়েকভাবে, সরি আমরা আগে অ্যাড করে আসি এগুলো, নাহলে পরে আমরা মনে থাকবে না, আমরা আগে স্ক্রিপ্টগুলো অ্যাড করা শেষ করি। তাহলে আমরা প্রথমে পাইলাম কি, এসকেপে যাই, আমরা জেএস এর নতুন কোনটা পাইলাম, জেএস এর নতুন কোনটা পাইলাম বলেন, এই দুটো না, জেএস না সিএস দেখবো আগে, সিএসএস, সিএসএস তো পাইছি কোনটা, এটা বেশি এটা বেশি, তাহলে আমরা দুটোই নিব। এটা হচ্ছে স্লিক ন্যাপের পরে দিলাম, আর এটা হচ্ছে, এটা কিন্তু ইফেক্টটা শাটার ইফেক্ট। এরপর নিব কোনটা, জেএস মিন। আচ্ছা আমরা মিনটাই নিই, এটা বাদ দিই নাকি, এটা থাক, ওটা ফাইল থাক, আমরা মিনটাকে জাস্ট রেফার করি। আমরা কিছুক্ষণ পর সবগুলো ডিলিট করে দিব, শুধু মিনটা রেখে দিব, কারণ অতগুলো ভার্সন দরকার নেই আমাদের। হইল, এরপর কী পাব নিব, আর নেই, আর কিছু বাকি আছে, বাকি নাই, ইমেজ তো ইমেজে হয়ে গেছে, জেএস টিএস সবই চলে গেছে। তাহলে আমরা এবার ইন্ডেক্সে যাই, যে আমরা কীভাবে নিব এগুলো বলেন, মাসুম ভাই তো করছেন, বলেন শুনি। এই পুরোটা কি হেডিংয়ে বসাবো, হেডে না বডি ফুটারে, এটা কোথায় বসাবো আমরা, ফুটারে বসাইছেন, আচ্ছা ফুটারে আমরা বসাই। এটাকে আমরা চাইলে একটা আলাদাভাবে একটা ফাইলেও নিতে পারি, তো অনেকগুলো তো একদম দেখতে অনেক বিশ্রী দেখাবে, আমরা ফাইলেও নিতে পারি একটা। আমরা এটাকে কপি করলাম, কপি করে নিউ নিলাম, নিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে, তবে খেয়াল করবেন যখন জেএসএ পেস্ট করবেন তখন কিন্তু অন্যরকম ব্যাপার। এটা কি কোড, এটা কি কোড, এখানে আসি, ওই একই তো ব্যাপার তাই না, এটা অ্যাড করা ওটা লিঙ্ক করে তো একই তো ব্যাপার, কিন্তু আমাদের জাস্ট আমাদের পেজটা কিন্তু ক্লিন থাকলো তাই না। আচ্ছা তাহলে আমরা এখানে দেখি আমাদের কি বলছে, লিঙ্কগুলো চেঞ্জ করে দিতে বলছে, এইগুলো কেমন ব্যাপার, আমাদের জাস্ট এখানে ছিল ইমেজেস স্ল্যাশ স্লাইড না স্লাইডার, স্লাইডার ছিল, ওকে তাহলে আমরা জাস্ট এইভাবে বসাই দিই। আর উপরে কি আছে না আছে এটা পরে দেখবো, থাম্ব এইভাবে ছিল, ইমেজের ভিতরে কি কোনো থাম্ব আছে, থাম্ব ফোল্ডার আছে স্লাইডারের ভিতরে, না থাম্ব নামে তো কিছুই নেই মনে হয়, থাম্ব নামে আছে কিছু, ও আচ্ছা থাম্ব ব্ল্যাক, থাম্ব ফরওয়ার্ড, না এখানে তো বলেও নেই এগুলো দিতে। আচ্ছা দেখি কোনটা না পাই আমাদের, যখন পাবো না তখন দেখবো, একটা নিব, তাহলে এটা আমরা পাচ্ছি কোথা থেকে, এইখান থেকে না, হ্যাঁ দাঁড়ান এইটা পর্যন্ত, কেন কম আউট বেকন, আমরা তো প্রতিটা রিপিট করবো আবার, থাক আপাতত, ওটাই তো আমার বৈশিষ্ট্য, ওরা আগে তুলে দিলে পরে ভুলে যাবেন ওই থেকেই দিচ্ছেন, এটা তো লিঙ্কটা,
লিঙ্ক দরকার আছে আমাদের, লিংকের দরকার নেই, থাম্বনেল তো দরকার নেই, টাইটেলের তো দরকার নেই। আমাদের ইমেজ দিলে তো শুধু হয়। হ্যাঁ আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন এগুলো, বারবার বলতেছি, প্র্যাকটিস না করলে কিন্তু সব। সেকেন্ড প্যাকেটটা হ্যাঁ, দাঁড়ান। এটা তো অ্যারে হিসেবে তৈরি করছে ওরা, বুঝছে? এন্ড দ্য ডুপ্লিকেট কি আছে এখানে? মেইন ইমেজ কই এগুলো? ইমেজগুলো তো আপলোড হবে। ও ওরা কি সব অনলাইন থেকে? ঠিক আছে, কেন আগে না ইয়েতে ছিল থার্ড পার্টিতেই, ডাউনলোডে তো ছিল আগে। আছে আছে, দাঁড়ান দেখি আমি। তাহলে আমরা কোনটা ইউজ করতে পারি এবার বলেন? ইমেজটা নিয়ে আর কয়েকটা কম্পোনেন্ট ইউজ করে নিয়ে। আচ্ছা, তাহলে স্কেপে যাই, আমরা HTML এ আসি, ইমেজে আসি। আমরা এই ইমেজটাকে নিব, এই স্লাইডটাকে নিব, ঠিক আছে? এটা কি পিএনজি না? পিএনজি। আর কয়েকটা ইমেজ কম্পোনেন্ট। এটাকেই নিই আমরা বারবার। ভাই তাহলে বলা হয়েছে ভাই। দাঁড়ান, কেন বোঝা যাবে না? স্লাইড তো করবে। ভাই ফরম্যাটটা ভুল হয়েছে। হ্যাঁ, পিএনজি। আচ্ছা, PNG বোঝা যাবে না কেন? আমরা স্লাইড তো করবে স্লাইডে তো একটাই ইমেজ দিয়ে বলা হয় না, সরবে তো, মানে ইফেক্টটা তো দেখা যাবে, তাই না? তো দেখি আসলে আমাদের কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, নাকি আরো কিছু বাকি আছে অ্যাড করা। কিছুই তো নাই। না, ভাঙছে কই? ওই স্লাইডারটা নাই দেখে ভাঙছে, ওটা আসলে এমনি নেমে যাবে। আচ্ছা, আমরা দেখি ভুল করলাম কোথায় আমরা। ও, এই যে এটা থাকা যাবে না তো, এটা জাভাস্ক্রিপ্ট ফাইলে কখনো স্ক্রিপ্ট ট্যাগ লাগে না। দেখি কাজ হইলো কিনা, হয়নি এখনো। বললাম না, স্লাইডার সেট করা আমার কাছে খুব বিরক্তকর একটা ব্যাপার। আচ্ছা, এটা কি সরাসরি কাজ করবে এইভাবে করে? ও, আমরা কি থিম অ্যাড করছিলাম? থিম সিএসএস করে অ্যাড করছি তো। করছি তো। একটু একটা ক্লাস অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ একটা ক্লাস অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমরা দেখে সেটা, সেটাই খুঁজতেছি। দেখাতে চাই ক্লাস এখানে দেখলেই আমরা বুঝতে পারবো কি অবস্থা এখানে ছিল। এগুলো কি? এগুলো না এটা না, উপরে দিকে কি বডি বডি বডি। ওহো, এটা তো হেডে ছিল, আমি তো বলছিল বডিতে ছিল। এটা এটা লাগে না, এটা দিলে যে এগুলো না আসে, স্করগুলো না আসে। ও, আমি ব্যাকগ্রাউন্ড স্লাইডার অন্যটা ইউজ করছি, কিন্তু সেদিন শুনলাম যে আপনারা এটা রেফার করলেন, ওই জন্য এটা যা ডাউনলোড করে রাখছি, আমি পরে আগে থেকে দেখিও নি এটা। কি সমস্যা হলো এখানে বলেন তো? যে কেউ ইজিং কি অ্যাড করছি আমরা? ইজিং অ্যাড করিনি কিন্তু। দেখি ইজিং অ্যাড করে আসি। জেস ইজিং কই? এই যে ইজিং। তারপরও আসে নাই, বহুত ঝামেলা দেখতেছি। ওদের সাদা মাটা স্লাইডার দিয়ে কাজ করাই অনেক ভালো। আচ্ছা দাঁড়ান, আমরা দেখি, যেহেতু এটা টপে কল করছে, হ্যাঁ আমরা এটাকে আসলে এইভাবে এখানে নিচে না কল করে আমরা টপে কল করি, এটা হেডে কল করি, কারণ ও তো উপরে লোড হবে। হেডে কল করে দেখি কি বলে। অথবা এই পুরো কোডটাই আমরা নিলাম, কপি করলাম,
এখানে এসে পেস্ট করে দিলাম। ওহো, আমরা তো আমাদের এইটা সিএসএস তো ভিতরে ছিল, তো আমাদেরকে তো আগে দেখাই দিতে হবে ডট ডট দিয়ে, নাহলে তো ইমেজগুলো পাবে না। দেখি তারপরে দেখি, যদি দেখি যে এখানে ঠিক হয়েছে তাহলে আমরা পরে চেঞ্জ করে দিচ্ছি একটু পরে যে। স্লাইডার স্লাইডার, ভয় পাইয়েন না, খুব কঠিন কিছু না। একবারই হয়েছে না? আচ্ছা, কপি পেস্ট করছেন শুধু? কপি পেস্ট? ও না, স্টাইলে ঠিক আছে, ওটা কপি পেস্ট না। এখানে কমা না সেমিকোলন? দাঁড়ান, আপনারা আমাকে বোনের স্টেশন দিচ্ছেন বারবার। না, স্লাইডার ঠিকভাবে সেট না করতে পারলে বেকার। এগুলো সবই টপে সেট করছে না। স্লাইডার দুটো সিএসএস আছে, দুটো সিএসএস আমরা এখানে পাইছি অলরেডি। ইজি, মানে ও জাভাস্ক্রিপ্ট যা ছিল, এইচটিএমএল যা ছিল, সব মানে সিএসএস সবই উপরে অ্যাড করছে ও, নিচে কোনো কিছু অ্যাড করেনি। আর আমরা সিএসএস গুলো উপরে রাখছি আর আমরা জাভাস্ক্রিপ্ট গুলোকে নিচে নিয়ে এসেছি, এটাই তো ছিল পার্থক্য, তাই না? এই দুটো তো আমরা অ্যাড করছি নিচে, করি নেই? এই তো, এইটা একটা, শাটার একটা, আর ইদিনটা তো পরে দিছি। শাটার, হ্যাঁ ইদিনটা উপরে দিছি, না ইদিনটা উপরে দিছি কি? এখানে আমরা কি ইদিনটা দিছিলাম না? সবাই চুপচাপ শুধু দেখতেছেন, কি কথা বলেন না। ভালো ভালো। রাজমুল ভাই কি বলেন? এটা বাদ। কি বলেন? হ্যাঁ লেখেন, সমস্যা কি? তারপর কত যে ঝামেলা আছে। কনভেন্স, ও মার্কেট প্লেসে আপনার রিপোর্ট করে আইডি ব্যান করে দিবে। আবার বলেছেন কনভেন্স, ওটা তখন বলবেন কনভেন্স, ও বলবে আগে কাজ দাও তারপরে কনভেন্স করো। ঠিক আছে, ওদের সিস্টেমটাই হচ্ছে এমনটা। আচ্ছা, আমরা বলে কোডগুলো কপি করতে ভুল করছি মেবি। এইখান থেকে আমরা ধরি, আমরা এই স্ক্রিপ্ট পর্যন্ত নেই, আমরা এটাকে নিয়ে আমরা জেএসে যাই। কোনটা আমাদের জন্য ছিল? এটাকে
এই যে যেটা এখন কপি করে নিলেন হ্যাঁ এই এটা স্ক্রিপ্টে বডিতে করবেন মানে বডিতে সরি মাঝে মাঝে ভাই যেটা হয় যে স্ক্রিপ্ট মানে ঠিকই তো বডিতে তো কল করা আছে, কল তো করছি এখানেই। হ্যাঁ যে হেডে করবেন। আচ্ছা দেখি এখানে কল করে সমাধান আসে ভাই নাকি। জিএসএর ফাইলগুলো মাঝে মাঝে হয় কি যে একটার পর একটা উঠে যাওয়ার কারণে মাঝে মাঝে কাজ করে। সেটা হচ্ছে আপনার ওই একই ভেন্ডর যদি কয়েকবার ইউজ করেন তখন, যদি দুইটা যে কোয়েরির ফাইল কল করেন তখন। আচ্ছা এটাকে ওরা অ্যাড করতে বলতেছে না। মশুর ভাই কি ঘুম ধরছে? না ভাই চোখ না করে সবারই দেখি সমস্যা। কপি করলাম, এখানে এসে স্ক্রিপ্টে বসাই দিল। এটা হেডে ছিল না আসম ভাই? হেডে ছিল না এটা? হেডে ছিল। আচ্ছা আমরা হেডে নিলাম এটা তাহলে। আর আমরা এখন এটাকে রিফ্রেশ দিই। কি তারপরেও ইফেক্ট আসে না কেন? ব্যাপার কি? ভুল কোথায় করছি আমরা বলেন তো? হ্যাঁ ও তো কোনো কিছুই দেখাচ্ছে না আমাদেরকে। আমরা দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি দুটো জেএসকে অ্যাড করছি। আমরা তো jQuery অলরেডি আগে অ্যাড ছিল তাই না? তাহলে আমরা ইজিং ডট মিন, আমরা ইজিং মিনটা অ্যাড করছি অলরেডি। দেখি আমরা ইজিং মিন আবার অ্যাড করি। আমরা তো ইজিং অ্যাড করছি, ইজিং অ্যাড আছে আমাদের এখানে, আছে না? আমাদের টাইপটা তুলে দিলেই তো হয়, আগের মতোই তো তাই না? হ্যাঁ আর এটা ছিল শার্টার ডট মিনজার জেএস, আর এটা ছিল হচ্ছে jQuery। আচ্ছা শার্টারের দুইটা ভার্সন নাকি একটা ভার্সন? ঠিকই তো আছে। এইটা হয়তো অ্যাড করা হবে। এটা হচ্ছে ওর থিম, আর এটা হচ্ছে ওর নর্মাল প্লাগইন। কত যে ঝামেলা। বুঝছে? ওই আগেরটার প্রবলেম ছিল। এই যে এখানে কিন্তু তারপর একটা প্রবলেম আছে এখন। হ্যাঁ মানে প্রবলেম আছে কি যে ইমেজগুলো অনেক বড়, এই ইমেজগুলো ফিক্স করে দিতে হবে ওখান থেকে, তাহলে ইমেজগুলো আসবে না। তবে এখানে আরও ব্যাপার আছে, কন্ট্রোলগুলো মানে আমাদের কালার ইমেজ কম্বিনেশন আর কন্ট্রোলগুলো এগুলো কিন্তু হয়নি ঠিকভাবে এখনো। তো এখানে আমাদেরকে এই যে আমরা যে ইয়ের ইউজ করছি কী বলে এটাকে, আমাদের হেডার সাইজ ইউজ করছি হাইট, এই হাইটটা কিন্তু বাড়াই দিতে হবে আবার, আর আমাদেরকে ইমেজগুলোকে কমাই দিতে হবে। হ্যাঁ আমাদের ইমেজগুলো যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের ইমেজগুলো কাজ করবে। যেমন আমরা যদি এখন ধরি যে এখানে আমরা এখন হয়তো এটা এখানে 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 এটা কাজ করবে, আমরা যদি এখানে তুলে দিই, কারণ আমরা চাই না যে আমাদের HTML ফাইলে এত কিছু থাক, এইখান থেকে তুলে দিব পুরোটা, এটা দরকার নেই কোনো। রিফ্রেশ করে দেখি, বুঝছে না? ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ড স্লাইডার তো যেখানে যেখানে ফাঁকা ফাঁকা ব্যাকগ্রাউন্ড পেতে সেখানে সেখানে দেখাচ্ছে। ওই ডিভিশন আমরা ক্লাস দিইনি তো ওই জন্য। আর এটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড স্লাইডার, খেয়াল রাখবেন কিন্তু আমরা এখানে কালার দিইনি। দ্যাট মিনস এখন কিন্তু আমরা ফলটা বুঝতে পারছি যে আমাদের কালার না দেওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে। তো আমরা এখন কী করবো, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে আসবো। আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু খুব সিনসিয়ারলি দেখতে হবে। তাহলে আমরা কী পাচ্ছি এখানে সার্ভিস ডিটেলস, না সার্ভিস ডিটেলস, তাহলে আমরা পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। হয়েছে? দেখা যায় স্লাইডার আর যায় না কিন্তু। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনাদেরকে তো হোমওয়ার্ক দিলে করেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। আচ্ছা এখানে আরেকটা ছোট্ট ফিক্স করে আসি আমি। যেমন এখানে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটা ওপেন করি, জাভাস্ক্রিপ্ট স্লাইডারটা ওপেন করি এবং আমরা এটাকে এইখানে আমরা যাই, গিয়ে আমরা ইমেজটা এখানে চেঞ্জ করে দিই একটু, ইমেজেস স্ল্যাশ স্লাইডার স্ল্যাশ
স্লাইডার ডট পিএনজি স্লাইডার। এখানে যেহেতু সিএসএস ফাইলটা আমাদের একটা ফোল্ডারের ভিতরে আছে অলরেডি, সো আমাদেরকে এখানে একটু ডট ডট দিতে হবে, ঠিক আছে? আমরা এবার দেখি যে আসলে আমাদের এই প্রবলেমটা সলভ হয় কিনা। যদি হয় তাহলে তো হইলই। আচ্ছা লোড হোক, লোড হয়নি, তাহলে আমাদের কোড দিতে ভুল হয়েছে এখানে। এখানে আমাদেরকে তাহলে এখানে তুলে দিতে হবে স্লাইডার ডট পিএনজি। রিফ্রেশ দেই, আসছে? দেখেন এটা কিন্তু ফুললি আগের মতোই ধরে রাখছে, ব্যাকগ্রাউন্ডটা ফুল ধরে রাখছে। সো আমরা এই যে সিএসএসটা আছে, এই যে সিএসএসটা আছে, এই যে সুপার সাইজ যে সিএসএসটা আছে, এটার হাইটটাকে আমরা দেখতে হবে যে হাইট কতটুকু আছে এটার হাইট। আমরা জাস্ট এটাকে হাইট হাইট বলে সার্চ করব, এই যে হাইট হাইট। আচ্ছা হাইট যদি নাও পাই আমরা হাইট কিন্তু আছে, দেখছেন হাইট 100% আছে। দ্যাট মিনস আমাদের 100% বলে যেটা বোঝাচ্ছি, আমাদের মেইন যে স্লাইডার, আমাদের যে স্লাইডার যে সেকশনটা ছিল, এটা তো ব্যাকগ্রাউন্ড স্লাইডার, তাই না? আমরা কিন্তু বুঝতেছি না যে আসলে স্লাইডারটা আমাদের কোথায় আসছে, বোঝা যায়? আমরা কিন্তু কোথাও কোনো কিছু বলিনি যে স্লাইডারটা আমাদের কোথায় আসবে, জাস্ট এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পেজটা ল্যান্ড করছে, ঠিক আছে? তো আমাদেরকে এই জন্য এখানে কয়েকটা বিষয় আছে, যেমন এখানে 100%। আচ্ছা এখানে তো আপনি স্লাইডারটাকে কন্ট্রোল করতে পারবেন না, বোঝা গেছে? স্লাইডারটাকে কন্ট্রোল করতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে কোনটা, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এটা ব্যাকগ্রাউন্ড দিইনি, এই জন্য স্লাইডারটাকে আমরা না, স্লাইডারটাকে কন্ট্রোল করতে পারবো না আমরা। স্লাইডার পুরো ব্যাকগ্রাউন্ড স্লাইডার, হ্যাঁ আমরা এই জন্য এই সেকশনটাকে ধরি আগে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিতে হবে ওটা। হ্যাঁ তাহলে আমরা পাচ্ছি কি ফিচার সার্ভিস, তাই না? এই যে ফিচার সার্ভিস ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক আছে? এবার এখন কিন্তু স্লাইডার অটোমেটিক্যালি যতটুকু ধরা ততটুকু ধরে। তো আমরা এই যে ফিচার সার্ভিসটাকে ধরলাম এবং আমরা এই যে এখানে যে একটু আগে অ্যাড করলাম, এই যে এখানে আমরা এখানে গিয়ে বলে দেবো যে হ্যাঁ ফিচার সার্ভিসও ব্যাক হোয়াইট। এখন যদি রিফ্রেশ দিই, ওকে। এখন আপনারা ইচ্ছা মতো এটাকে আপনারা এডিট করে নেবেন যে আপনাদের কতটুকু দরকার, স্লাইডার কতটুকু দরকার, আপনার এই স্লাইডার ইমেজ আসলে এরকম দরকার কি না, এগুলো আপনারা নিজেরা এখন অ্যাড করে নিতে পারবেন। কিন্তু এইটার এখানে একটা ফ্র্যাকশন আছে, যদি এটাকে কীভাবে ওয়ার্ডপ্রেসে ডাইনামিক করবেন বলেন তো, কীভাবে করবেন? ওয়ে আছে এটা, মানে আপনাদের টেকনিক্যাল নলেজে কি বলে, আমরা তো কোনো কোডই পাইনি HTML এর ভিতরে, পাইছেন কোনো কোড? যা পাইছেন সব জাভাস্ক্রিপ্ট পাইছেন, কেমন করে করবেন? প্লাগইন তো এটা তো প্রিমিয়াম প্লাগইন, এটার যে ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আছে যতটুকু জানি প্রিমিয়াম, বুঝছেন? হ্যাঁ না কেন, আরে শোনেন এখানে কিছু ব্যাপার আছে যে এইগুলো কাজ করতে গেলে আপনি যদি একবার কিনেন ওটা আপনি রিইউজ করতে পারবেন, সমস্যা নাই তো, রিইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ওটা যদি আমরা না করে যদি আমরা ইমেজগুলোকে যদি ডাইনামিক করি, ইমেজ ডাইনামিক করবেন কেমন করে? এটা তো সব জাভাস্ক্রিপ্ট দিয়ে আসছে। যদি HTML এ থাকতো কিছু তাহলে না HTML এ আপনি স্লাইডার কল করতেন, কেমন করে করবেন? আছে ওই তো অবশ্যই আছে, করা যায়, করার সিস্টেম অবশ্যই আছে। যাই হোক এটা আমি রিসার্চটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট এটাকে কমপ্লিট করে আমাকে আগামীকাল রাতের মধ্যেই দিবেন, ফুল কমপ্লিট। আগামীকাল রাতের মধ্যে ফুল কমপ্লিট দিবেন, মানে বৃহস্পতিবার রাতের মধ্যে। ফন্ট ওটা তো আছে, CSS এর নাম লেখাই আছে, ল্যাব 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 ক্যাপস না কি জানি আছে নাম, ল্যাবসান্স প্রো, সবই দিয়ে দিব, সমস্যা নাই। জাস্ট আপনাদের অ্যাটেনশন দরকার আর আপনাদের সিনসিয়ারিটি দরকার, তাহলে আপনাদের এই PhD কমপ্লিট। আর আপনাদের ডিমান্ড যেগুলো ছিল ডিমান্ডও ফিল আপ করে দিছি, স্লাইডারও কমপ্লিট করে দিছি, মানে আপনাদের যেগুলো যেগুলো বলছিলেন যে এগুলো দেখাইনি, বাট অ্যাকচুয়ালি দেখানোর কথা ছিল আমার স্পেশালি। তো হোপ একটা আমরা PhD করলাম, আপনাদের এখানে কিছু এক্সপিরিয়েন্স বাড়লো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্র্যাকটিস, আপনাদের কিন্তু আউটপুট ভালো না, এটা করলে কিন্তু ভালো হবে না, এটা করলে ভালো হবে আপনারা আগাতে পারবেন না সামনে। তো আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা আরো বেশি করে প্র্যাকটিস করেন আর আমাকে আউটপুট দেখান। কই ভালো করে দিলেন আমারে, কমেন্ট তো পাবেন না, কারণ আপনারা সিনসিয়ারিটি দেখেন নাই।
আমি কমেন্ট দিইনি, ট্যাগ করে দেন না আমারে, আমি তো দেখি না আপনার, আমি তো গ্রুপে অনেক সময় ঢুকি না। আপনাকে ট্যাগ করে দেবো। হ্যাঁ ট্যাগ করে দিবেন, গ্রুপে আপলোড দিবেন তো আপনারা ট্যাগ দিবেন। না আমাকে ট্যাগ করে দিবেন, নাহলে আমার কত সময় আছে খুঁজে খুঁজে নেওয়া। একবার উত্তর দিছি কিন্তু কোনো রেসপন্স পাইনি। আচ্ছা আচ্ছা, এই আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই আমার তো দেখতে হবে। আপনারা তো দেখতে হবে, দেখেন।